21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল, অনেকগুলো সম্ভাবনাময় নিষ্পাপ প্রাণ অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে চলে গেল। সেজন্য আমরা কেবল ঢাকা শহরের উপর প্রশিক্ষণ বিমান পরিচালনাকেই একমাত্র কারণ হিসেবে দেখছি। ব্যাপারটা এমন যে শুধু প্রশিক্ষণ বিমানই দুর্ঘটনার শিকার হয়, অন্য কোনো বিমান দুর্ঘটনায় পড়ে না। তাই সবাই মিলে জনবল ঢাকা শহরের মাঝখান থেকে প্রশিক্ষণ বিমান পরিচালনা বন্ধের দাবি তুলছি। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে আমরা যে অপরিকল্পিতভাবে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করছি, সেগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল হিসেবে ব্যবহার করছি, সে বিষয়ে তেমন কোনো প্রশ্ন কেউই তুলছি না। এটা ঠিক যে বাংলাদেশে বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে পুরাতন প্রযুক্তির উপর নির্ভরতা দুর্ঘটনার জন্য অনেক অংশেই দায়ী। কিন্তু এর সঙ্গে জনবহুল শহরের উপর দিয়ে উড়ানো এবং নগর পরিকল্পনার অভাব, এই বিষয়গুলোকে একত্রিত করলে যে চিত্র ফুটে ওঠে তা সত্যিই ভয়াবহ। প্রশ্ন উঠেছে, কেন এখনো F-7 এর মতো পুরানো যুদ্ধ বিমান প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে? এত উন্নয়নের পরেও কেন বিমান বাহিনীর আধুনিকায়ন হয়নি? যেখানে বিশ্বের উন্নত দেশগুলো সিমুলেটর, ডুয়াল সিট ট্রেনার এবং নিরাপদ মহড়া অঞ্চল ব্যবহার করছে, সেখানে বাংলাদেশ কেন এখনো এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে? তবে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সেটা যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু এই প্রশ্নগুলো আরো তীব্র হয়ে ওঠে যখন আমরা দেখি শুধু প্রশিক্ষণ বিমান নয়, শত শত বাণিজ্যিক ফ্লাইট প্রতিদিন ঢাকা শহরের উপর দিয়ে টেক অফ ও ল্যান্ড করে। জনবহুল শহরের উপর দিয়ে এই ধরনের বিমান চলাচল কতটা বিপজ্জনক হতে পারে তার বাস্তব উদাহরণ আমরা পেয়েছি সম্প্রতি ভারতের একটি বিমান দুর্ঘটনায়। 2025 সালের 12 জুন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিম লাইনার উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয়, যাতে 260 জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং একটি মেডিকেল কলেজের হোস্টেল ধ্বংস হয়। এই দুর্ঘটনা দেখিয়েছে একটি বাণিজ্যিক ফ্লাইটের বিপর্যয় কিভাবে একটি শহরের প্রাণকেন্দ্র বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আল্লাহ না করুক, ঢাকায় যদি এমন একটা দুর্ঘটনা ঘটে, যদি একটি আন্তর্জাতিক ফ্লাইট শহরের কেন্দ্রস্থলে বিধ্বস্ত হয়, তাহলে প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং মানসিক বিপর্যয়ের মাত্রাটা কতটা ব্যাপক হবে তা একবার ভাবা যায়। অথচ আমরা এখনো নগর পরিকল্পনায় বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং আবাসিক এলাকা নিয়ে সমন্বিত চিন্তা করছি না। মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সময় এসেছে ঢাকা শহরকে নিয়ে নতুন করে ভাববার, বিমান বাহিনীকে যুগোপযোগী করার। সময় এসেছে নগর পরিকল্পনায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। এমনকি আমাদের রাজধানী কেন্দ্রিক বিমানবন্দরটিকে শহরের অদূরে ফাঁকা কোনো জায়গায় সরিয়ে নেওয়ার এটাই উপযুক্ত সময়। এই সংস্কার যদি এখন না হয়, তাহলে ভবিষ্যতের প্রতিটি দিন হবে এক একটি সম্ভাব্য ট্র্যাজেডির অপেক্ষা। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।